বেবি বাম দেখতে এত ছোট কেন? আর কতদিনই বা হলো? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও ভালো আছি। ইদানিং যে আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারি না। খাওয়া দাওয়া শেষ করার পর আবার যেন ক্ষুধা লেগে যায়। ইদানিং এই ব্যাপারটা আমার সাথে বেশি ঘটছে এবং ভীষণভাবে আমি লক্ষ্য করছি। আর হাতের সামনে যাই পাচ্ছি আমি কিন্তু খেয়ে নিচ্ছি। কেননা না খেলেও কেমন জানি অস্বস্তি কাজ করে। আর শুনেছি এই সময়টাতে নাকি পেট খালি রাখতে নেই, ক্ষুধা লাগলে সাথে সাথে খেতে হবে, না হলে অ্যাসিডিটির প্রবলেমটা বেড়ে যায়। তো গোসলটা সেরে নিয়েছি, এখন লুকিং গ্লাসের সামনে চুলটাও ঠিক করে নিলাম। এতটা লেজি হয়ে গেছি যে চিরুনি দিয়ে আঁচড়াতেও যেন ভালো লাগে না। আর এখন তো গোসল করা মাত্রই আমার ক্ষুধা লেগে যায়। আর জানেন তো এখন না অন্যান্য ডালের তুলনায় যে কোনো ঘন টক ডাল, যেমন এখন তো আমড়ার সিজন চলছে, আমড়ার ডাল যে কোনো টক জাতীয় ডাল ভীষণ খেতে ইচ্ছে করে। হ্যাঁ, এখন অনেকেই ভাবতে পারেন আপনার মুখে তো বেশ রুচি বেড়ে গিয়েছে। আমিও বেশ অবাক, কারণ আমিও খেতে পারতাম না শুরুর দিকটাতে। হঠাৎ করে আমার মুখে এত রুচি বেড়ে গেল কি করে, এবং আমার সবকিছুই এখন খেতে ইচ্ছে করে। এতদিন তো কেউ বুঝতেই পারেনি যে আমি প্রেগনেন্ট, না বললে পরে আসলে কারো বোঝার উপায় ছিল না। সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ। এখন একটু একটু করে বেবি বামটা বোঝা যাচ্ছে, যদিও বা বেবি বামটা অনেকের তুলনায় ছোট। যাই হোক, যেটা বলছিলাম, আমার আসলে কতদিন চলছে এটা যদি আপনারা বলতে বলেন আমি এক্স্যাক্ট বলতে পারছি না এই মুহূর্তে। তবে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখন 3rd ট্রাইমিনিস্টারে আছি। প্রেগনেন্সি শিওর হওয়ার পর থেকে মেয়েদের 3টা ধাপ অতিক্রম করতে হয়, যেমন হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। এই 3টা ধাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ট্রাইমিনিস্টার, সেকেন্ড ট্রাইমিনিস্টার এবং 3rd ট্রাইমিনিস্টার। আর আমি তো বলেই দিলাম যে আমি 3rd ট্রাইমিনিস্টারে আছি, মানে তৃতীয় ধাপে আছি। একটু আগে কিন্তু আমি ভাত খেয়ে নিলাম, এই যে তারপরে আমার ক্ষুধা লেগে গিয়েছে, বিস্কিট আর এখানে ছিল তিচুর লাড্ডু। যাই হোক, আমি আপনাদের এক্স্যাক্ট করে না বললেও একটা আইডিয়া দিয়েছি, আপনারা বুঝতেই পেরেছেন হয়তোবা। কয়েকদিনের মতো আজকেও বাইরে ভীষণ রোদ আর তাপ ছিল, যার জন্য রুমে ফ্যান চালু থাকা অবস্থায় আমি ঘেমে যাচ্ছিলাম অনবরত। এই সময়টাতে নাকি স্বাভাবিক মানুষের তুলনায় প্রেগনেন্সির মহিলারা বেশি ঘামে এবং অস্থির ফিল করে। কাঠবাদাম আর খেজুর খেয়ে নিলাম, সকালে খেতে মনে ছিল না। আর এখন কেন জানি মিষ্টি আইটেমগুলো আমাকে বেশি আকর্ষণ করে। আর এই অবস্থাতে আমি বাইরেও খুব একটা বের হতে পারি না ইদানিং। এখন আমাকে ঘরেই থাকতে হয়, ঘর দিয়ে হাঁটা চলা, বারান্দায় হাঁটাচলা করতে হয়। আর যার জন্য হচ্ছে আমি এদের সাথে বেশি সময় কাটাই। আর বাইরে বের না হওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ কিছুদিন আগে আমি বাইরে বের হতে যেয়ে সিঁড়ি দিয়ে নামতে যেয়ে হঠাৎ পা ফসকে, মানে একটা সিঁড়িকে খেয়াল না করে আরেকটা সিঁড়িতে পা দিতে গিয়ে হঠাৎ পড়ে গিয়েছিলাম। তবে সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যার জন্য হচ্ছে আমি এখন আর বাইরে বের হতে চাই না। তাছাড়া বিপদ তো বলে কয়ে আসে না, যার জন্য যতটা সাবধান থাকা যায়। আর তাছাড়া আপনারাও আমার আরেকটি পরিবার, যার জন্য আমি আপনাদের সাথে প্রতিদিনই যা করি ছোট ছোট ক্লিপ নেওয়ার মাধ্যমে এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর ফলো দিয়ে আমার এই পেজের পাশেই থাকবেন।